আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক অদ্ভুত কিন্তু হৃদয়স্পর্শী গল্প। এক ছেলের যে জন্ম থেকে মাটিতে দাঁড়াতে পারে না, কারণ তার শরীরে মাধ্যাকর্ষণ কাজ করে না। হ্যাঁ, ঠিক শুনেছেন, এটাই দ্য ম্যান উইদাউট গ্র্যাভিটি। আসুন শুরু করি গল্পটা। সিনেমা শুরু হওয়ার সাথে সাথেই অ্যালিসা নামে একজন গর্ভবতী মহিলাকে দেখানো হয়। সেখানে অ্যালিসার প্রসবের সময় অ্যালিসার মা আনাও উপস্থিত ছিলেন। অ্যালিসার অবস্থা আরও খারাপ হতে শুরু করেছে, আর তাই তার মা তাকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যান। বেশি রাত হবার কারণে হাসপাতালে বেশি ডাক্তার ছিল না, তবে একজন নার্স ছিলেন যিনি অ্যালিসার ডেলিভারি শুরু করেন এবং একটা সন্তানের জন্ম দেন। কিন্তু যখন তারা শিশুটিকে দেখে তখন তারা সবাই হতবাক হয়ে যায়, কারণ তারা যা দেখেছিল তা অবিশ্বাস্য ছিল। তারা দেখে বাচ্চাটি উড়তে শুরু করেছে। অ্যালিসা নিজেও তো অবাক। তারপর অ্যালিসা তার মাকে বলে যে তাদের বাড়িতে একটি ফেরেশতা বাচ্চার জন্ম হয়েছে। কিন্তু অ্যালিসার মা জ্ঞানী এবং অভিজ্ঞ হওয়ায় তিনি বুঝতে পারেন এই বাচ্চা সাধারণ কোনো বাচ্চা নন। আর এটাই সত্যি, কারণ বাচ্চাটি মাধ্যাকর্ষণ ছাড়াই জন্মগ্রহণ করেছিল। তারা বাচ্চাকে নিয়ে হাসপাতাল ছেড়ে চলে যেতে লাগলে নার্স তাদের যেতে বারণ করেন। তাদের বলেন এখনও তাদের ছাড়ার সময় হয়নি। তারা নার্সের কোনো কথা না শুনে চলে যায়। তারপর তারা যখন তাদের বাড়িতে পৌঁছায় তখন অ্যালিসার মা তাকে বলে যে এই শিশুটি স্বাভাবিক নয়, তাই আমাদের এটা গোপন রাখতে হবে। আর কেউ যদি এটা সম্পর্কে জানতে পারে তাহলে আমরা অনেক সমস্যার সম্মুখীন হতে পারি। তারপর তারা তাদের সন্তানের নাম বেছে নেয়, যা হলো অস্কার। অস্কার ছিল আসলে এক অসাধারণ শিশু, কারণ তার লালন পালন করা সহজ ছিল না। সে অনেকক্ষণ ধরে সিলিংয়ের সাথে লেগে থাকত যখন তারা তাকে একা রেখে দিত। বাচ্চাটির নানি বাচ্চাটিকে মাটিতে শুইয়ে রাখার জন্য বিভিন্ন ধরনের ফিতা তৈরি করেন। এরপর ছাদটিকে নরম এবং পালকের মতো করে তোলে যাতে শিশুটির ক্ষতি না হয়। আবার তারা এটাও ভয় পেয়েছিল যে যদি তারা তাকে বাইরে একা রেখে যায় তাহলে সে মহাকাশে উড়ে যেতে পারে। তাই তারা অস্কারের ব্যাপারে খুব সতর্ক। তার মা এবং নানি তার অনেক যত্ন নেন। সময়ের সাথে সাথে অঙ্কার বড় হতে থাকে, কিন্তু সে ঘরেই থাকে। তার নানি তাকে বাইরে যেতে দেন না। সে বাড়িতে বসে সুপারম্যানের কার্টুন দেখত এবং নিজেকে একজন সুপারহিরো হিসেবে কল্পনা করত। তারপর অস্কার তার মা অ্যালিসাকে অনেকবার জিজ্ঞাসা করে যে তারা তাকে বাইরে যেতে দেয় না কেন। তারা অস্কারের প্রশ্নের কোনো জবাব দেয় না। অস্কার জানালা দিয়ে মানুষ দেখতে পায়, তার মতো বাচ্চারা স্কুলে যায়, আর সে খেলাধুলা করা বাচ্চাদের দিকে আকুল চোখে তাকাতো, স্বাধীন জীবনের আকাঙ্ক্ষায়। সে ভাবছে তাকে হয়তো সারা জীবন এভাবে এখানে বন্দী হয়ে থাকতে হবে। তারপর একদিন ঘরের এই বন্দিদশায় বিরক্ত হয়ে অস্কার জানালা দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু তার নানি তাকে দেখে রেগে যান। অস্কারের এসব কার্যকলাপ পর্যবেক্ষণ করে তিনি রেগে সব জানালা বন্ধ করে দেন এবং সে অস্কারকে নির্দেশ দেন যে সে কখনোই স্কুলগামী বাচ্চাদের মতো ঘর থেকে বাইরে যেতে পারবে না, আর সে ঘরে বসেই পড়তে হবে। এসব শুনে অস্কারের মা রেগে যান, বলে আমরা তাকে আর কতদিন এই কারাগারে রাখব, এক না একদিন সে বাহিরে যাবে। তারপর অস্কারের মা তার জন্য একটি জ্যাকেট আনেন যার পকেটে দুটি পাথর রাখে যাতে অস্কার উঠতে না পারে। এরপর সে তার মাকে উপেক্ষা করে অস্কারকে বাহিরে নিয়ে যায়। সে অস্কারকে সতর্ক করে যে এটা গোপন রাখতে হবে, এমনকি সুপারম্যানের কাছ থেকেও, নইলে সে তার ক্ষমতা হারাবে। একবার অঙ্কার তার মায়ের সাথে জিনিসপত্র কিনতে যায় এবং একটি শিশু মেয়ের সাথে তার ধাক্কা লাগে। সেই বাচ্চা মেয়েটির নাম আগাতা। আগাতার হাত থেকে জিনিসপত্র পড়ে যায়। সে চিৎকার করে অস্কারকে দুটি পানির বোতল তার বাড়িতে নিয়ে যেতে বলে। সে বলে এই বোতলগুলো আমার বাড়িতে রেখে আসা তোমার শাস্তি। কিন্তু অস্কার তার প্রত্যাখ্যান করে। কিন্তু অস্কার আগাতার জোড়াজুড়িতে রাজি হন, আর সে তার মাকে না বলেই সেই বাচ্চাটির সাথে চলে যায়। এখন অস্কারের হাতে দুটি ভারী বোতল এবং তার পকেটে পাথরও আছে, যার জন্য অস্কার কিছুটা অতিরিক্ত ওজন অনুভব করছেন। তাই পাথর দুটি পকেট থেকে বের করে ফেলে দেয়। তারপর বাড়িতে পৌঁছে আঘাটা পানির বোতলগুলো এখন দিতে বলে, কিন্তু অস্কার পানির বোতলগুলো ফেরত দিতে চায় না, কারণ সে জানে বোতলগুলো ফেরত দিলে সে বাতাসে উঠতে শুরু করবে। কিন্তু যেহেতু আঘাটা বাচ্চা মেয়ে, তাই সে না বুঝে অস্কারের কাছ থেকে বোতলগুলো কেড়ে নেয়। যখন সে অস্কারের কাছ থেকে পানির বোতল নেয় তখন অস্কার ছেলেটি বাতাসে উঠতে শুরু করে, কিন্তু সেই জায়গাটি চারপাশে আবদ্ধ ছিল, তাই সে খুব বেশি উঁচুতে উড়ে যায় না। আঘাটা এটা দেখে অবাক হয়ে যায় এবং চিৎকার করে তাকে সুপারম্যান বলে ডাকে। অস্কার তার কাছে সাহায্য চায়, তখন আঘাটা সাথে সাথে তার ঘরে ঢুকে পড়ে এবং পাথর ভর্তি একটি গোলাপি ব্যাগ নিয়ে আসে। এরপর ওই পাথর ভর্তি ব্যাগের সাহায্যে অস্কারকে নিচে নেমে নিয়ে আসতে সফল। তারপর তারা খুবই ভালো বন্ধু হয়ে ওঠে।
এরপর অস্কার আঘাটাকে বলে, কথা দাও তুমি এটা গোপন রাখবে, কাউকে এই ঘটনা বলবে না। অন্যদিকে অস্কারের নিখোঁজ হওয়ার কারণে তার মা এবং নানি চিন্তিত হয়ে পড়ে। তারা তাকে অনেক খোঁজাখুঁজি করে, আর তারা এটা ভাবে যে অস্কার হয়তো বাতাসে উড়ে কোথাও চলে গেছে। তার মা মাটিতে পড়ে থাকা পাথরগুলো দেখতে পায়, যা তিনি অস্কারের পকেটে রেখেছিলেন। অস্কার আঘাটার ব্যাগ নিয়ে বাড়ি ফিরে আসে এবং তার মাকে আঘাটার কথা বলে। কিন্তু তখন তার মা তাকে জিজ্ঞাসা করে, তোমারই গোপন কথাটা কাউকে বলনি তো? অঙ্কার এখানে তার মাকে মিথ্যা বলে যে আমি কাউকে বলিনি। তারপর থেকে অস্কার এবং আগাটা অনেকদিন ধরে একে অপরের সাথে দেখা করতে থাকে। তারপর একদিন আঙ্কারের মা জানতে পারেন যে আগাটা এই গোপন কথাটি জানে। সেদিনই পর থেকে অস্কারকে আগাটার সাথে দেখা করতে নিষেধ করেন। একদিন আগাটা অস্কারের বাড়িতে আসলে এলিসা তাকে ভেতরে ঢুকতে দেয় না, দরজা থেকেই ফিরিয়ে দেয়। আর এটা তাদের আশেপাশের লোকজন দেখতে পায়। তারপর থেকে তারা তাদের আশেপাশের মানুষের চোখে সন্দেহজনক হয়েছে, কারণ তারা ভাবছিল যে অস্কারের মা এবং নানি হয়তো অস্কারের সাথে হয়তো খারাপ ব্যবহার করে ঘরের ভিতরে, আর তাই হয়তো তারা তাকে বাহিরে আসতে দেয় না, আর সেই জন্য অস্কার স্কুলে যায় না। এরপর তারা পুলিশকে জানায় এবং পরের দিন পুলিশ তাদের বাড়িতে আসে এবং অস্কারকে স্কুলে পাঠানোর জন্য তাদের সতর্ক করে। পুলিশের চাপের কারণে তাদের অস্কারকে স্কুলে পাঠাতে হয়েছিল। অস্কারের সাথে তার মা স্কুলে যায়। তারা নিশ্চিত ছিল যে অস্কার আর 10টা সাধারণ ছেলের মতো কখনোই স্বাভাবিক জীবনযাপন করতে পারবে না। যখন তারা অস্কারকে নিয়ে আসে তখন তাদের চোখ অশ্রুতে ভরে ওঠে। তার মা সবকিছু বুঝতে পারে, তাই সে বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারপর তারা তাদের বাড়ি ছেড়ে অনেক দূরে গিয়ে বসবাস শুরু করে। এরপর অনেক বছর কেটে যায় এবং অস্কার বড় হয়ে যায়। তার মা বৃদ্ধা হয়ে গেছেন এবং তার নানি মারা গেছেন। এরপর আমরা দেখতে পাই অস্কারের কাছে আগাটার দেওয়া ব্যাগটি এখনও রয়েছে। সে কখনোই সেই ব্যাগটি তার থেকে আলাদা করেনি, এমনকি তার এই ব্যাগটি সাথে করে নিয়ে ঘুমাতে যেত। কিন্তু এখনও তার জীবনযাপনের ধরন একই রকম ছিল। তার জীবন গোপনীয়তার উপর নির্ভর করে কেটে যাচ্ছে। অস্কার এবং তার মা একে অপরের যত্ন নিতেন। অস্কার তার এই জীবন নিয়ে বিরক্ত। এই গোপন কথাটি গোপন করে সে আরও হতাশায় ভুগছিল। তারপর সে ভাবে, যদি বিশ্ব তার সম্পর্কে জানতে পারে তাহলে খুব অল্প সময়ের মধ্যেই সে তার সুপারম্যানের মতো বিশ্বজুড়ে বিখ্যাত হয়ে উঠবে, আর তখন অনেকেই তার উপর বই লিখবে। কিন্তু তার মা তা চান না। সে ভাবছে, যদি বিশ্বই গোপন কথাটি জানতে পারে তাহলে সে তাকে হারাবে। তার মায়ের জন্য সে ধৈর্য প্রদর্শন করে, কিন্তু একদিন সে তার মাকে না বলেই তাড়াহুড়ো করে ঘর থেকে বেরিয়ে যায়। তারপর সে প্রথমবারের মতো তার প্রতিভা প্রদর্শনের জন্য একটি জাদু প্রদর্শনীতে যায়, যেখানে মানুষের প্রতিভা প্রকাশিত হয়। সেই রাতে এই অনুষ্ঠানটি শীর্ষে পৌঁছে যায়, আর তার মাও সেই অনুষ্ঠানটি দেখেন। অস্কারের মা এই ব্যাপারে অসহায়। অনেকেই তাকে টিভিতে দেখেছিলেন এবং তাকে সুপরিচিত করে তুলেছিলেন। পরের দিন সে ডেভিড নামে এক ব্যক্তির সাথে দেখা করে। সে আসলে একজন এজেন্ট। তিনি অস্কারকে গ্যারান্টি দেন যে তিনি তাকে সুপরিচিত হতে সাহায্য করতে পারবেন। আমরা এমন একটা অনুষ্ঠান করব যাতে তুমি খুব তাড়াতাড়ি বিখ্যাত হয়ে যাও। সে তাকে থাকার জন্য একটি বড় বাড়ি দেয়, একটি চুক্তিপত্রে স্বাক্ষর নিয়ে। অস্কার তাকে জানায় তিনি একটি বড় অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন এবং তার পারফরমেন্স প্রদর্শন করেছিলেন। অস্কার খুব তাড়াতাড়ি একজন সুপরিচিত ব্যক্তি হয়ে ওঠে এবং পরবর্তীতে তাকে মহাকর্ষ ছাড়া মানুষ নাম দেওয়া হয়। ওই লোকেরা তাদের কাজ উপভোগ করে প্রচুর অর্থ উপার্জন করেছে। কিন্তু একদিন অঙ্কার অনুভব করে যে তার ছোটবেলার স্বপ্ন সুপারহিরো হওয়া আসলে সে সুপারহিরো নয়। সে কেবল একটি পুতুলে পরিণত হয়েছে, যা মানুষ তাদের বিনোদনের জন্য ব্যবহার করে। কখনো তাকে ম্যাজিক শোতে ডাকা হতো, কখনো মিডিয়া ইভেন্টে। সময়ের সাথে সাথে সে এটা অপছন্দ করতে শুরু করে, যদিও তার উপর অনেক বই লেখা হয়েছে আর অনেক পত্রিকাও ছাপা হয়। আর তার মা এবং নানির খারাপ ভাবমূর্তি তুলে ধরে তথ্যচিত্র তৈরি করা হয়, আর এটা অস্কারের ভালো লাগে না। তারপর শেষ শো হয়, যেখানে তাকে একজন দেবদূতের পোশাক পরে দেখা যায়, যাকে সে ঘৃণা করে। সে বলে, আমি ফেরেশতা নই। সে রেগে গিয়ে অনুষ্ঠানের লোকদের গালাগালি করতে শুরু করে। তার মাকে বলে যে সে এসব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সে তার এজেন্টকে বলে, যথেষ্ট হয়েছে, আমি বিখ্যাত হতে চাই না এবং আমার কাজ এই পর্যন্তই ছিল। সে আর কাজ করবে না। তার এজেন্ট ব্যাখ্যা করে,
তুমি এটাকে এভাবে ছেড়ে দিতে পারো না। কিন্তু অস্কার এসব দেখে বিরক্ত। সে তাকে লোকদের বলতে বলে মাধ্যাকর্ষণ শক্তিহীন মানুষ মারা গেছে বা বাতাসে উড়ে গেছে। সে তার মাকে বিদায় জানায় কারণ সে আনাদে জীবনযাপন করতে চায়। দ্য ম্যান উইদাউট গ্র্যাভিটির মৃত্যু আগামী দিনে প্রকাশিত হবে। অনেকেই তাকে নিয়ে ভিন্ন ভিন্ন কথা বলেন। অস্কারের মা একা থাকতে শুরু করেন, আর অনেক সাংবাদিক অস্কারের তথ্য নেবার জন্য তাদের বাড়িতে যাওয়া শুরু করেন, কিন্তু তিনি কখনো তাদের কিছু বলেন না। অনেক বছর পর অস্কারের মাও মারা যান, কিন্তু অস্কার তখনও বেঁচে ছিলেন। সে তার জীবনকে আলাদাভাবে পরিচালনা করছিল। তার লম্বা দাড়ি ছিল, এবং বিশ্বের কাছে থেকে তার গোপন কথা লুকানোর জন্য সে হুইলচেয়ারে বসে থাকত, যেন কোনোদিন আর তার সিক্রেট কেউ না জানে। সে তার পরিচয় পরিবর্তন করে একটি হোটেলে রিসেপশনিস্টের চাকরি করেছে। সবাই তার প্রতি ভদ্র ছিল। একদিন সে তার বন্ধু আঘাটার সাথে দেখা করে। সে তাকে চিনতে পারে গোলাপি ব্যাগের কারণে, যা আজও অস্কারের কাছে ছিল, যা সে তাকে শৈশবে দিয়েছিল। আর এই ব্যাগের কারণে সে মাটিতেই পড়ে রইল এবং আর বিয়ে করল না। তারা একে অপরের সাথে দেখা করে আনন্দ অনুভব করে, কিন্তু আঘাটা তার জীবন নিয়ে অসন্তুষ্ট ছিল, কারণ তার উদ্দেশ্য ছিল কেবল অর্থ উপার্জন করা, তাই তার কোনো বিবেক ছিল না। অস্কার যে হোটেলে চাকরি করত সেখানে সে অনেক ছেলেদের সাথে বেড়াতে যেত। ওকে দেখে অস্কারের খুব খারাপ লাগছে। অস্কার অনেকবার আঘাটার সাথে তার অনুভূতি শেয়ার করেছেন। এরপর আঘাটা অস্কারকে বিয়ে করে এবং তারা তাদের সেই শৈশবে কাটানো জায়গায় ওদের নতুন জীবন শুরু করে। আর তাদের এই মিষ্টি মিলনের মাধ্যমেই ছবিটা শেষ হয়ে যায়।